আমাদের যে ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভার রয়েছে এর ইন্টিগ্রেটেড যে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট এর লেআউট সম্পর্কে জানব, অর্থাৎ আমরা আমাদের ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভারের ইন্টারফেসের লেআউট সম্পর্কে জানব। ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভারটি মূলত নবীন থেকে শুরু করে প্রফেশনাল উভয়ের জন্যই এটি তৈরি করা হয়েছে এবং এটি ওয়েব ডিজাইনার এবং ডেভেলপার উভয়ের জন্যই তৈরি করা হয়েছে। ফলে এর লেআউটেও সেই সুবিধা রয়েছে, অর্থাৎ আপনি যদি ওয়েব ডিজাইনার হন, অর্থাৎ আপনি যদি মূলত ডিজাইনের কাজগুলো করেন এবং কোডিংয়ের কাজগুলো কম করেন, সেক্ষেত্রে আপনার জন্য রয়েছে ডিজাইনার লেআউট বা ডিজাইন লেআউট। আর আপনি যদি মূলত কোডার হন, অর্থাৎ আপনি ডিজাইনের কাজ যতটা না করেন তার চেয়ে বেশি কোডিং করেন অথবা কোডিংটাই আপনার মূল কাজের অংশ, সেক্ষেত্রে আপনি আপনার লেআউটটিকে কোডিং লেআউটে নির্বাচন করে আপনার কাজটাকে আরও স্বাচ্ছন্দ্যমূলক করতে পারবেন। আমরা এবার দেখব কিভাবে আমাদের এই লেআউট পরিবর্তন আমরা করতে পারি। লক্ষ্য করুন, ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভার আপনি যখন ইনস্টল করেছেন এবং প্রথমবারের মতো রান করেছেন তখন একটি উইন্ডো এসেছিল যেখান থেকে আপনি নির্বাচন করে দিতে পারতেন যে আপনি ডিজাইনার মোডে যাবেন নাকি কোডার মোডে যাবেন। এছাড়াও যদি আপনি এই অবস্থায়, অর্থাৎ আপনি আমরা এখন যে অবস্থায় আছি, আমাদের যে ডকুমেন্ট একটি খোলা আছে, এই অবস্থায় যদি আপনি আপনার লেআউট পরিবর্তন করতে চান, সে কাজটিও আপনি খুব সহজে করতে পারেন। আপনি উইন্ডো মেনুর ওয়ার্কস্পেস লেআউট থেকে এই কাজটি করতে পারেন। লক্ষ্য করুন, ওয়ার্কস্পেস লেআউটে তিনটি অপশনস রয়েছে। একটি হচ্ছে কোডার, অর্থাৎ কোডারদের জন্য এটি লেআউট নির্ধারণ করবে। আমি ক্লিক করলাম, দেখুন আমার যে ইন্টারফেসটি রয়েছে এটি বেশ পরিবর্তিত হয়ে কোডারদের উপযোগী করে লেআউট প্রদর্শিত হচ্ছে। লক্ষ্য করুন, আমরা যদি ডিজাইনারদের জন্য লেআউট চাই, সেক্ষেত্রে আবার পুনরায় এই ডিজাইনার নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের ডিজাইনার লেআউটে ফিরে আসতে পারছি। আমরা যদি ডুয়েল মোড লেআউট চাই, সেক্ষেত্রে ডুয়েল স্ক্রিন লেআউট নির্বাচন করে দিতে পারবো। মূলত আমরা যদি ডুয়েল স্ক্রিন ব্যবহার করি বা ডুয়েল মনিটর ব্যবহার করি, সেক্ষেত্রে এই লেআউটটি বেশ কার্যকর। একটি স্ক্রিনে, অর্থাৎ একটি স্ক্রিনে আমরা আমাদের কোড বা এই ধরনের অংশগুলোকে রাখতে পারি এবং অপর সেকশনে আমরা ডিজাইনিং এলিমেন্টগুলোকে রাখতে পারি। তো যাই হোক, আমরা আমাদের প্রত্যাশিত যে লেআউট অর্থাৎ ডিজাইনার লেআউট সেটিতে ফেরত আসছে। এজন্য ওয়ার্কস্পেস লেআউট থেকে এই ডিজাইনার নির্বাচন করে দিচ্ছি। লক্ষ্য করুন, আমরা আমাদের প্রত্যাশিত লেআউটটিতে ফিরে এসেছি। এছাড়াও আপনি যদি চান যে আপনার কোনো একটি লেআউটকে সেভ করে রাখবেন, অর্থাৎ আপনি আপনার এই যে প্রত্যাশিত লেআউটটি আছে এটাকে হয়তোবা আপনি এখানে আরও কিছু উইন্ডো অ্যাড করেছেন অথবা এর যে সাইজ সেটি বাড়িয়েছেন কমিয়েছেন আপনার প্রয়োজন অনুযায়ী। যে কাজই করে থাকুন না কেন, অর্থাৎ আপনার ইন্টারফেসে আপনি যে সকল পরিবর্তনই করুন না কেন, এটি আপনি চাইলে সংরক্ষণ করে রাখতে পারেন। যেমন আমি উইন্ডোতে এসে সেভ কারেন্ট দিয়ে আমি একটি নামে এটি সংরক্ষণ করছি, মাই স্পেস। এবার আমরা ওকে দিচ্ছি। তাহলে আমার এই যে ওয়ার্কস্পেস আছে এটি মাই স্পেস ওয়ার্কস্পেস নামে সেভ হলো। আমরা চাইলে এটি যে কোনো সময় লোড করতে পারবো, অর্থাৎ আমরা যদি কোডার মোডে চলে যাই, সেখান থেকে আমরা যদি আবার পুনরায় আমি যে লেআউটটি নির্বাচন করেছি এবং লেআউট পরিবর্তিত লেআউটটি সিলেক্ট করেছি সেখানে যদি যেতে চাই, তাহলে এই মাই স্পেস নির্বাচন করার সাথে সাথে আমার লেআউটটি সেই অনুযায়ী পরিবর্তিত হয়ে যাবে। তো আপনারা এভাবে আপনার যে ইন্টারফেসটি রয়েছে ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভারে, সেই ইন্টারফেসকে আপনার প্রয়োজন অনুযায়ী সাজিয়ে সেই ওয়ার্ক স্পেসটি সেভ করে রাখতে পারেন এবং আপনি আপনার সুবিধাজনকভাবে এটি ব্যবহার করতে পারেন।